نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা কতগুলো জগৎ পাড়ি দিয়ে এসেছি বিশ্ব জগতে, আরো কতগুলো জগৎ পাড়ি দিয়ে পৌঁছতে হবে আলমে আখেরাতে। প্রথম জগৎ অতিক্রম করেছি রূহ জগৎ, এরপর উদর জগৎ, সামনে অতিক্রম করব কবর জগৎ, এরপর হাসর মাঠ। দুইটি জগৎ পিছনে রেখে এসেছি, দুইটি সামনে আসবে। মধ্যবর্তী জগতে এখন অবস্থান করছি। এই মধ্যবর্তী জগতের আগে যে দুইটি জগৎ অতিক্রম করে এসেছি, এর আগে ছিলাম জান্নাতে। সামনে যে দুইটি জগৎ অতিক্রম করব, এরপরও ইনশাআল্লাহ পৌঁছবো জান্নাতে। মধ্যখানের এই জগৎটি, যাতে বিশ্ব জগৎ বলা হয়, সামনে জান্নাতের রাস্তা সুগম করার একটি গুরুত্বপূর্ণ সময়। যদি খোদা না করুক এই সময়টিকে গুরুত্ব না দেই, হেলায় নষ্ট করে দিই, আকাজে কুকাজে ব্যয় করে ফেলি, তাহলে বেহেশতে পৌঁছা কপালে জুটবে না। তাই এই জগৎটির মূল্য সকল জগৎ থেকে বেশি। এই জগতের উপরে নির্ভর করবে আমার ভবিষ্যৎ। সুখময় হতে পারে, দুঃখময় হতে পারে। অতএব যদি এই জগৎকে আমি আমার জন্য স্থায়ী জগৎ ভেবে নেই, মনে করি, এটা হবে মারাত্মকতম একটি ভুল মনে করা। এই জগতে আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি, পারবেও না। বহু লাইনে, বহু দিক দিয়ে পৃথিবীর বহু মানুষ অনেক অগ্রসর হয়েছিল।
এই জগতে থাকার জন্য চেষ্টাও তাদের কম ছিল না, কিন্তু কেউ থাকতে পারেনি। বদনিয়াগার কাছে পায়েন দাবুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দাবুদে। যদি এই দুনিয়ায় কারোর জন্য স্থায়ীভাবে থাকা সাধ্য, তো শেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন। তিনি যখন থাকেননি, আমাদেরকে হিসাব নিকাশ। এই জগৎটি যেমনি ভাবে ভবিষ্যৎ জগৎকে সুখময় বানানোর উপকরণ, তেমনি ভাবে ধোকারও সামান। বেশিরভাগ মানুষ আমরা ধোকা খেয়ে চলছি। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই হায়াতটা ধোকার সামান। প্রত্যেক বস্তু বাউমতো কাজে লাগাইলে বড় উপকারী, উল্টা কাজে লাগাইলে বড়ই ক্ষতিকর। একটি ছুরি ফল কেটে খাইলে উপকারী, গলা চালাইলে ক্ষতিকর। উপকারের কাজেও ব্যবহার করা যায়, ক্ষতির কাজেও ব্যবহার করা যায়। তেমনি ভাবে বিশ্ব জগৎ ক্ষতির উপকরণ হিসাবে যদি ব্যবহার করি তো মাতাউল গুরুর, ধোকার সামান। আর যদি ভবিষ্যৎ সুখময় বানানোর পুঁজি হিসাবে ব্যবহার করি তো বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। একই বস্তু কারোর জন্য দামি, কারোর জন্য ক্ষতিকর। যে জান্নাতের সামান হিসাবে দুনিয়াকে ব্যবহার করবে তার জন্য বড় দামি, মূল্যবান। আর যে জাহান্নামের উপকরণ হিসাবে ব্যবহার করবে তার জন্য ধোঁকা এবং ক্ষতিকর। যেহেতু বেশিরভাগ মানুষ জাহান্নামের উপকরণ হিসাবে ব্যবহার করে, তাই আল্লাহ পাক বলেছেন মাতাউল গুরুর, ধোঁকার সামান। যখন এই আয়াত নাজিল হয়, মুষ্টিময় কয়েকজন ছিল জান্নাতমুখী, আর পুরা বিশ্বের মানুষগুলো ছিল জাহান্নামের যাত্রী। তাই মাতাউল গুরুর। এখনো যদি আমরা বিশ্বের দিকে তাকাই, প্রায় 700 কোটির মতো মানুষ, 150 কোটি থেকে কিছু বেশি মুসলমান, বাকি 550 কোটি অমুসলিম, বেশিরভাগ অমুসলিম। আর এই যে 150 কোটি মুসলমান বলি, নামে তো মুসলমান ঠিক, বাস্তবে মুসলমান কয়জন আছে? পরীক্ষার সামনে আসলে ধরা পড়ে আসলে আমি মুসলমান কি না, হিসাব করলে অল্প কয়েকজন থাকবে। তাই অধিকাংশ মানুষের জন্য মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবার আরেক দিক দিয়েও আমরা ধোঁকা খাই। কোন কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি এমনও ছিলেন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এমন সাহাবী ছিলেন, কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। ওইটা দেখো আমরা আবার কেউ ধোঁকা খাই। সে এত বড় সম্পদের মালিক, এত ব্যবসা বাণিজ্য, সে আবার আল্লাহ ওয়ালা হয় কি করে? আটার কাইয়ের দলার ভিতরে চুল, এই মাথায় একটু দেখা যায়, চিমটি দিয়ে টেনে বের করে আনলেন, চুলের মধ্যে আটার চিহ্ন মাত্র নেই, অথচ এই চুলকে আটার কাইয়ের ভিতরে ডুবেছিল। এরপরও আটার কাই তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। ভিতরে থাকার পরেও সে ভিন্ন। কাদার ভিতরে থাকে বাইং মাছ, যার মাথা এবং লেজ চোখা থাকে, পিছলা, টান দিয়ে বের করে আনবে, তার গায়ে মোটেও কাদা নেই, অথচ কাদার ভিতরে ডুবে থাকে। তো এইভাবে দুনিয়ার অর্থ সম্পদের ভিতরে ডুবে থাকার পরেও দুনিয়া থেকে অনেক দূরে থাকতে পারে।
এরকম বহু আল্লাহওয়ালাদের দৃষ্টান্ত ইতিহাসে আছে। আপনারা শুনেছেন হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি। তাঁর কুল্লিয়াতে জামি মারিফাতের ভান্ডার, 15,000-এরও অধিক মারিফাতের শের এই কিতাবের ভিতরে। তিনি মুরিদ হবেন, পীর খুঁজতেছেন। পীর খুঁজের আবার দরকার কি? আশেপাশে কত পীর আছে, থাকলে হবে না। আল্লামা রুমির ভাষায় আয় বসা ইবলিসে আদম রো এ হাস, আয় বসা ইবলিসে আদম রো এ হাস, পজবহার দস্তে নাশায়া দাদে দোস্ত। বহু মানুষ আছে সুরতে দেখা যায় আল্লাহ বড় ওলি, বড় বুজুর্গ। হযরত রুমি বলেন আসলে ইবলিস। যখন দারুন নদওয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ চলে, সেখানে এসেছিল শয়তান কিসের সুরতে? বড় বুজুর্গ, তারপরে দাড়ি দুড়িয়ে জুব্বা জাব্বায় হাতে লাঠি, খুব গণ্যমান্য সুরত নিয়ে এসে দুয়ারে আওয়াজ দেয়। খোলা খোলা দেখে যে বড় গুরুত্বপূর্ণ এক মানুষ। আনা শাইখুন নাজদিয়্যুন, আমি নজদের একজন মুরব্বী, শুনেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, আমিও কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি। চিন্তা করো, এই ইবলিস বড় আল্লাহওয়ালার সুরত ধরে এখানে এসে তাদেরকে পরামর্শ দিয়েছে যে মুহাম্মদকে বের করে দিলে লাভ হবে না, নজরবন্দি করে রাখলে লাভ হবে না, তাকে হত্যা করে গেল। সুরত তো বড় বুজুর্গের নিয়ে এসেছিল, না হলে তো এরা আস্থা রাখত না। যে সুরতে মানুষ আস্থা রাখে সেই সুরত নিয়ে এসেছে। তো কিছু লোকজন এমন আছে সুরত বানিয়ে রেখেছে একবারে আল্লাহওয়ালার বড় বুজুর্গের, আসলে কিন্তু বুজুর্গ নয়। আল্লামা রুমির ভাষায় ইবলিস, দুনিয়া কামানোর উদ্দেশ্য। যেই রাস্তায় আসলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে বেরিয়ে যায়, সে দুনিয়া কামানোর উদ্দেশ্য নিয়ে বসেছে সুরত নিয়ে। আল্লাহ মাফ করুন। তো হযরত জামি পীরের খোঁজে বেরিয়েছেন, বাস্তবে কে পীর, কে বুজুর্গ, কে আল্লাহওয়ালা, কার কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় যান, ফিরে চলে আসেন, পছন্দ হয় না। শেষমেশ সংবাদ পাইলেন অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছেন, নাম খাজা ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ, বড় প্রসিদ্ধ। দূর দরাজ সফর করে ওনার খানকায় গিয়ে পৌঁছলেন। পৌঁছে দেখেন কোথায় আসলাম, অঢেল সম্পদের মালিক। এত সম্পদের যে মালিক, সে আবার আল্লাহওয়ালা হয় কি করে? হযরত শেখ জামি বড় শায়ের ছিলেন, কবি ছিলেন। একটি পংক্তি বানাইলেন, নামর দস্তাকে দুনিয়া দোস্তে দারা। এভাবে যারা সম্পদ আঁকড়িয়ে ধরে রাখে এরা আল্লাহওয়ালা নয়। মন ভেঙে গেল, নিরাশ হয়ে গেলেন। যেহেতু দূর দরাজ থেকে সফর করে এসেছেন, ক্লান্ত পরিশ্রান্ত, শুয়ে পড়েছেন ওনার এই মসজিদে। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন না। মন খারাপ, সাক্ষাৎ করে লাভ কি? এ তো দুনিয়াদার। ঘুম এসে গেছে, স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। লোকেরা হিসাব দিতেছে। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির হিসাবের সিরিয়াল এসে গেছে। উনি হিসাব দিতে গিয়ে দেখেন মাত্র 1 পয়সার নেকির ঘাটতি। আর কোন রাওয়ায়াতে আছে হাসর মাঠে কিছু লোক তাকে বেরিয়ে ধরছে যে আমরা তোমার কাছে কিছু হক পাই, এটা দাও।
হাসর মাঠে হক আদায় করতে হবে, এটা নিশ্চিত কথা, একই কথা। কোন হিসাবে? আল আসবাহ ওয়ান নাযায়ের নামক কিতাবে উল্লেখ আছে, আদ-দুরুল মুখতার নামক কিতাবে উল্লেখ আছে, আল ফাতাওয়াল বাজ্জাজিয়াতে উল্লেখ আছে। বর্তমান হিসাবে হয়তো 5 টাকা হবে, 5 টাকা পরিমাণ হকের বিনিময়ে 700 মকবুল নামাজ দিয়ে দেওয়া হবে। আপনি আমার কাছে 5 টাকা পান, আমি দেইনি, আপনার হক নষ্ট করে ফেলেছি 5 টাকা। আখিরাতে আমার মকবুল 700 নামাজ আপনাকে দিয়ে দেওয়া হবে 5 টাকার বিনিময়ে। জীবনে পড়েছি কয় ওয়াক্ত, কবুল হয়েছে কয় ওয়াক্ত, কোনো বিশ্বাস তো নেই। 700 ওয়াক্ত মকবুল নামাজ তো থাকবে কি আমার কাছে? উনি বড় পেরেশান। এখন উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি, আল্লাহ এই 1 পয়সার নেকি, এখানের আইন বড় করা যাবে না। নেকির পাল্লা যে পর্যন্ত ভারী না হবে এ পর্যন্ত তো জান্নাতের ফয়সালা হবে না। অনেক কাকুতি মিনতির পর আল্লাহ পাক একটু সুযোগ দিলেন। কি সুযোগ? এমনি তো জান্নাতের ফয়সালা করা যাবে না, যদি কারোর কাছে পেয়ে যাও 1 পয়সার নেকি, নেকির পাল্লায় দিবে, ভারী হবে, তারপর জান্নাতের প্রশ্ন। আশা জাগলো মনে, 1 পয়সার নেকি সাধারণ ব্যাপার, যাত্রার কাছেই তো পাওয়া যাবে। আসলেন দুনিয়ার অন্তরঙ্গ বন্ধুর কাছে। বন্ধু বললেন, তুমি কি? আমি তো তোমাকে চিনি না। দুনিয়া থাকতে তো বলতো যদি জীবন চাও জীবন দিতেও প্রস্তুত আছে, আর এখন আমি তোমাকে চিনি না। কি ভয়াবহ অবস্থা হাসর মাঠের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, নিজের ভাই, বেড়াদার, পিতা, মাতা, সন্তানাদি সবকিছু থেকে ভাববে, কে নিয়ে আবার কিছু চেয়ে বসে। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি মিফতাহুল জান্নাহ নামক কিতাবে লেখেন, आदम से ता ईसा नबी नफ्सी पुकारे वहाँ सभी, आदम से ता ईसा नबी नफ्सी पुकारे वहाँ सभी, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहेब हसन, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहेब हसन। अबुल बशर सैयदना हजरत आदम अला नबीना व अलैहिस्सलातु वस्सलाम থেকে নিয়ে হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবীনা ও আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সকলেই বিকম্পিত। আমার অবস্থা কি হবে? নফসি পুকারে ওয়া সবি, সকলে নিজের চিন্তায় অস্থির, আমার অবস্থা কি হবে? শুধু একজন নিজের চিন্তা করবেন না, বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসান। উম্মতের চিন্তিত থাকবেন একজন, শেষ নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যাওয়া চাই নবীর উপর। এই ভয়াবহ অবস্থায় হযরত জামিকে কে দিবে নাকি? বন্ধু চিনে নেই। এভাবে কত আত্মীয় স্বজন, শেষমেশ আব্বা চিনল না, শেষ আশ্রয়স্থল মা। দুনিয়াতে মায়ের কোল সবচেয়ে বড় আশ্রয়স্থল। মা পিতায়, এরপরও সন্তান ও মাগো ও মাগো বলে চিৎকার দেয়, জানে এর থেকে বড় আশ্রয়স্থল দুনিয়াতে আর নেই। ছোট বাচ্চাকে কিছু বললে আমার আম্মাকে বলে দিব, তার দৃষ্টিতে তার আম্মা সবচেয়ে বড় শক্তিধর, বড় ক্ষমতাধর, বড় আশ্রয়স্থল, এর সাথে কেউ করবে না, মা। এবং দেখা গেছে সন্তানের বিপদে আপদে মা যে পরিমাণ এগিয়ে আসে এই পরিমাণ দুনিয়ার আর কেউ আসে না। हजरत मौलाना एहसान दानिश रहमहुल्लाह बड़ों का बचपन एक किताब है, हजरत असलम शेखुपुरी रहमहुल्लाह ताआला লেখা এই কিতাবে লেখে, আমার ছোটবেলায় আমার চোখের জুতি নষ্ট হয়ে গেছে, চিকিৎসার কাজ হয় না। শেষমেশ ডাক্তার বলল একটি চিকিৎসা আছে, যদি এটা করা যায়। কি চিকিৎসা? কোন মানুষের রক্ত যদি তোমার চোখে
ঢালা যায় তাহলে চিকিৎসা আছে, এছাড়া আর কোনো ওষুধ নেই। কে দিবে রক্ত তার চোখে ঢালতে? তো উনি বলেন, একদিন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি চোখে যেন কি পড়তেছে। ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখি আম্মা আঙ্গুল কেটে রক্ত আমার চোখে দিতেছে। এমন কাজ মায়ের পক্ষে সম্ভব, অন্যের পক্ষে সম্ভব না। মা হলো দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয়স্থল। খোঁজে মায়ের কাছে গেলাম, বুক ভরা আশা, মা তো ফিরাবেন না। গিয়ে বলছেন, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জানি, মাত্র 1% নেকির কারণে আমার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা দুনিয়াতে কত ত্যাগ, তিতিক্ষা, কত কোরবানি পেশ করেছেন সেই আব্দুর রহমান জামির জন্য। আপনার সে আদরের দুলাল জাহান্নামের আগুনে জ্বলবে, আপনাকে সহ্য হবে? মা 1% নেকি দিলেই আপনার আদরের দুলাল জান্নাতের মালিক হতে পারে। মা 1% নেকি চাই। কত বড় আশা, কল্পনা তো নাই যে এই দুয়ার থেকে ফিরে দেওয়া হবে। মা চোখ রাঙ্গা করে বললেন, কে তুমি এখানে আমার ছেলের পরিচয় নিয়ে এসেছো? সরো এখান থেকে, তোমাকে আমি চিনি না। হায় হায়, হাসর মাঠের এই ভয়াবহ অবস্থা। এখন অবস্থা কি হবে? মন ভেঙে গেল, আর বুঝি কোনো উপায় নেই। জাহান্নামে আমার কপাল। এর মধ্যে শুনতেছেন কে যেন ডাক দিতেছেন, প্রেস ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান দাঁড়াও। তাকাইয়া দেখেন হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ তাআলা চেহারা মোবারক দেখা যায়। তিনি দেখতেছেন, দাঁড়াইলেন, এসে জিজ্ঞেস করলেন, চেহারা মলিন কেন, পেরেশান কেন, অস্থির কেন? ভাবলেন যেখানে পিতা মাতা কাজে লাগেনি, ইনি তো অচিনা, সাক্ষাৎ তো করিনি এখনো, অচিনা লোকটি কি কাজে লাগে? বলো, বললে কি লাভ? বলো। শেষমেশ বললেন, 1% নেকির ঘাটতির কারণে আমার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম ছাড়া গতি নেই। আল্লাহ পাক একটু সুযোগ দিয়েছেন, যদি কারোর কাছে 1% নেকি পাও, নেকির পাল্লা তুলে দিতে পারো, ভারী হবে, জান্নাত পাবে, না হয় জান্নাতের ফয়সালা হবে না। কতজনের কাছে গেলাম, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পিতা মাতা পর্যন্ত, সকলে নিরাশ করে ফিরিয়ে দিয়েছে, কেউ আমাকে 1% নেকি দেয়। জাহান্নাম ছাড়া আর গতি নেই, তাই আমি পেরেশান, অস্থির। 1% নেকি বের করে এ যাও, নিয়ে যাও। আল্লাহু আকবার। আর ওই রওয়ায়াত অনুযায়ী যারা হক চাইতেছে, উনি তাদের হক দিয়ে দিতেছেন নিজের থেকে। যাও, তোমাদের হক নিয়ে যাও, দিয়ে দিচ্ছি। এই অবস্থায় যদি 1% নেকি পেয়ে যান, কি খুশিতে আনন্দিত হওয়ার কথা চিন্তা করুন। দৌড়ে এসে নেকির পাল্লায় তুলে দিলেন, নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে জান্নাতের সিদ্ধান্ত হয়ে যায়। আর দ্বিতীয় রওয়ায়াত অনুযায়ী হকদারদের হক আদায় হয়ে যায়, তিনি নিষ্কৃত হয়ে গেলেন। এর মধ্যে চোখ খুলে গেছে। চোখ খুলে দেখেন তিনি থরথর করে কাঁপতেছেন। অদূরে হযরত খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহিকে দেখা যায়। এনাকে কাঁপতে দেখে এগিয়ে এসে বললেন, বেটা তুমি কে, কোত্থেকে এসেছো, কেন এসেছো, কাঁপো কেন? বলতে তো শরমের কথা। একটু আগে যার ব্যাপারে এই ধারণা করেছিলেন যে নাম দাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়া, যে এইভাবে সম্পদকে জড়ো করে রাখে সে আবার আল্লাহ ভালো হয় কিভাবে? তার দ্বারা এত বড় উপকার পেয়ে গেলেন, বলতে হতো শরম। বললেন, না বলো ব্যাপার। পায়ে পড়লেন, আগে আমাকে ক্ষমা করুন, তারপরে বলছি। এরপরে পুরো ঘটনা বললেন। তো উনি বললেন যে তুমি তো এক পংক্তি বানিয়েছো, নম্বর দাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়া। আরেক পংক্তি আমার থেকে শুনে নাও, আগার দারাত বড়ায়ে দোস্তে দাঁড়াত। যারা এভাবে সম্পদ জড়ো করে রাখে এরা আল্লাহওয়ালা নয়। তবে যদি কোনো আল্লাহওয়ালা সম্পদ জড়ো করে
বড়ায়ে দোস্তে দাঁড়ান, আরেক আল্লাহ বাবার জন্য করে, নিজের জন্য নয়। আল্লাহ রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে, গরিব দুঃখীর পিছনে ব্যয় করে, তালেবুল ইলমের পিছনে ব্যয় করে, আলেম ওলামার পিছনে ব্যয় করে, দ্বীনের কাজে ব্যয় করে, নিজের জন্য জমা করে না, আল্লাহর জন্যই করে, আল্লাহ আল্লাহর জন্যই করে। এরপর তার কাছে মুরিদ হইলেন। তো সম্পদ থাকলে সে আল্লাহ আল্লাহ দুনিয়াদার এমন নয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিতে বলতেছেন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, নাই কোমাস নকরা ও ফরজান্দোজান, নাই কোমাস নকরা ও ফরজান্দোজান। দুনিয়া টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পদ, বাল বাচ্চার নাম নয়। দুনিয়া হইল আল্লাহ থেকে গাফেল হওয়ার নাম, উদাসীন হওয়ার নাম। এক ফকির ভিক্ষা করে, কোন সম্পদের মালিক নয়, কিন্তু আল্লাহ চিনে না, সারাদিন ভিক্ষাই করে। আল্লাহ আল্লাহ বলে ভিক্ষার জন্য, আল্লাহ পাওয়ার জন্য নয়। এ পাক্কা দুনিয়াদার, যদিও মোটেও সম্পদ নেই, তারপরও দুনিয়াদার। আর একজন অডেল সম্পদের মালিক, কিন্তু আল্লাহকে বলে নেয়, আল্লাহর সাথে আছে। একজন সাহাবী গালেবান হযরত আব্দুর রহমান ইবনে আউফ রহমতুল্লাহ আলাইহি, কোটি কোটি টাকার ব্যবসা, এমনকি সিরিয়া, ফিলিস্তিন, মিশর পর্যন্ত তার ব্যবসায়িক কুটি ছিল। যখন সেখান থেকে লাভ আসত, গনে রাখতেন না, কামরা ছিল, এখানে জেলে রেখে দাও, স্বর্ণমুদ্রা রৌপ্যমুদ্রা জেলে রেখে দিত। অডেল সম্পদ। মেহমান সবসময় থাকতো, কখনো 400-500 মেহমান পর্যন্ত এক এক বেলায় খেত। দস্তরখান বিছানো হইত, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত হইত, উনিও আসতেন। এই দস্তরখান দেখে, খাবার দেখে কান্না আরম্ভ করতেন। কখনো হু হু করে কানতে কানতে পুরো সময় শেষ হইত, মেহমানরাও তার কান্না দেখে কান্না শুরু করত। খানার জায়গায় খানা দস্তরখানে রয়ে গেছে, কেউ খেতে পারেনি কান্নার কারণে। এই খানা সামনে আসাতে আল্লাহর কথা মনে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা মনে পড়ছে। ওনার যুগে তো এই পরিমাণ সম্পদ মুসলমানের হাতে ছিল না, এত খাবার জোগাড় করতে পারতো না, তারা কত কষ্ট করছেন। আর এখন আল্লাহ পাক এত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তো কান্না আরম্ভ করতেন। আল্লাহর এক ওলি যখন খেতে বসতেন, তা একটা একটা করে তরকারি আসতেছে সামনে, মুরগি আসলো, হ্যাঁ আল্লাহ আপনি বুঝে আমার জন্য মুরগি পাঠিয়ে দিলেন, এটাও বলেননি। একটা সালাদ শশা আসলো, তো চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ শশাও বুঝে পাঠিয়ে দিলেন, এটাও বুঝে বলেননি। চিন্তা করুন, এই অবস্থা আল্লাহকে বলেননি। তো সম্পদ অডেল থাকুক, আল্লাহ যদি সাথে থাকে, এটা দুনিয়াদারি নয়, এটা আল্লাহ। হযরত ইবনুল জওজি রাহিমাহুল্লাহ বাগদাদের অনেক বড় বুজুর্গ, 7ম শতাব্দীর বড় সুফি, বড় আল্লাহওয়ালা। তার কিতাবগুলো পড়ে দেখুন। অর্থ সম্পদ কামাও, ফকির হয়ে থাকবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করো, এতে ফায়দা বেশি হবে, উপকার বেশি হবে। ফকির হয়ে থাকলে উপকার বেশি হবে না। হাদিস শরীফও আছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম, দেওয়া ভালো। সম্পদ থাকলে তো দিব, না থাকলে কোথেকে দিব? আর সম্পদ আসবে কি আকাশ থেকে পড়বে? কামাইতে হবে। এটা দুনিয়াদারি নয়। অনেক সময় আমরা এটা দেখে ধোঁকা খেয়ে যাই। না, আল্লাহ। আবার কোন কোন বুজুর্গ আছে, গুমনাম, কেউ চিনে না, জানে না, শোনে না, বড় আল্লাহ। আর কেউ আছে খুব প্রসিদ্ধ, সারা দুনিয়া চিনে। দুই রকম। হাদিস শরীফে তো আছে, একজনের ধ্বংস হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তার দিকে আঙ্গুল উঠে, সবাই চিনে, এটা ধ্বংসের জন্য যথেষ্ট। তাহলে যে প্রসিদ্ধ হয়ে গেল, পরিচিতি এইভাবে সারা দুনিয়ায় ধ্বংস হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মসনবী শরীফের ব্যাখ্যায় লেখেন, দেখো
সম্পদ মানুষ কোথায় রাখে? যেখানে চোর ডাকাতের কল্পনাও যায় না এমন এক জায়গায় রাখে। টাকা পয়সা লুকিয়ে রাখে কোথায়? যেখানে চোর ডাকাতের কল্পনাও যায় না, এখানে রাখতে পারে না, ওখানে রেখে দেয়। কেউ চিনে না, জানে না, শোনে না, আসলে এখানে ভিতরে কি আছে? সম্পদ আছে, টাকা পয়সা আছে। তো ঠিক আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের মহব্বত, এগুলো আল্লাহ পাক কোথায় রাখে? কেউ চিনে না, শোনে না, জানে না, অকল্পনীয় এক জায়গার মধ্যে রাখে, গুমনাম বুজুর্গ। কিন্তু এই সম্পদ যদি এইভাবে লুকিয়ে থাকে, কেউ চিনে না, জানে না, শোনে না, এই সম্পদ দ্বারা উপকৃত হওয়া কি সম্ভব? তো হয়ে গেলে এখানে উপকৃত হবো কি? তো সম্পদটা জমা করে রাখার জন্য নয়, উপকৃত হওয়ার জন্য। উপকৃত হতে হলে এখন সম্পদ বাইরে আনতে হবে, সবাই জানতে হবে, বিতরণ করতে হবে, খরচ করতে হবে, তখন গিয়ে উপকৃত হওয়া যাবে। এর আগে তো উপকৃত হওয়া যাবে না। টাকা যদি আপনার পকেটের ভিতরে লুকিয়ে থাকে, উপকৃত হতে পারবেন? উপকৃত হতে হলে পকেট থেকে বের করতে হবে, মানুষকে দেখাইতে হবে। চাই দোকানদারকে দেখান, চাই হোটেলওয়ালাকে দেখান, যাকে দেখান, দেখান লাগবে। পকেটে লুকিয়ে থাকলে তো বাতো হবেন না, কোনো সামান খরিদ করতে পারবেন না। পকেটে থাকলে কি হবে? আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুর মুখে শুনেছি, এক বেটা উমরা যেতেছে, তো হযরতের কাছে আসছে দোয়ার জন্য। হযরত জিজ্ঞেস করলেন, ওখানে থাকা খাওয়া ইন্তজাম ঠিকঠাক করেছেন তো? টাকা পকেটে থাকলে সবই হয়। জবাব দিল কি? টাকা পকেটে থাকলে সবই হয়। ওই রমজানে হযরত উমরা গেছেন, একদিন দেখি দুপুরে ওই লোকটা হারামের মধ্যে যেন মারা যায় অবস্থা, চেহারা মলিন, খুব ক্লান্ত, দুর্বল। দেখে ভাই কি অসুস্থ নাকি? কয় না। কি? সাহারি খেতে পারেনি। কেন পারলেন না? গেছে হোটেলে খাইতে, দেখে অনেক লম্বা লাইন, এই লাইন শেষ হতে হতে স্যারের রক্ত থাকবে না। এটা বাদ দিয়ে গেছি আরেক হোটেলে, খাবার শেষ। কয়েক হোটেল ঘুরতে ঘুরতে কোথাও খেতে পারেনি, তার এই সময় শেষ হয়ে গেছে। তো টাকা পকেটে ছিল না? ছিল। তো টাকা পকেট থাকলে সবই হয়, পকেটে তো ছিল, হলো না তো। তো টাকা পকেটে থাকলে হবে না, এটা বের করা লাগবে। এই জন্য কেউ বলে টাকার মতো নিমক হারাম বন্ধু আর কেউ নেই। কেন? যতদিন আমার কাছে থাকে আমার এক পয়সার উপকার করতে পারে না। কোটি টাকা কাছে নিয়ে জোরে জোরে বসে থাকুন, উপকার হবে? উপকার কখন করে? বিচ্ছেদ বেদনা দিয়ে। আপনার থেকে সরে আরেকজনের পকেটে ঢোকে, তারপর কিছু উপকার। নিজের কাছে একটু উপকার করতে পারে না, তো কত বড় নিমক হারাম বন্ধু। আবার কেউ বলে যে টাকা পয়সা কত গুরুত্বপূর্ণ বন্ধু, আমার দোষ ত্রুটি যত আছে সব ঢেকে রাখে টাকা পয়সা। গরিব মানুষের কত দোষ, আর ধনীর কেউ ধরে না, দোষ নেই। কেন নেই? টাকা পয়সার কারণে। এক বুজুর্গ বলছেন, আয়জর তো খোদা নিতে ওয়ালে কিনব খোদাই, আয়জর তো খোদা নিতে ওয়ালে কিনব খোদাই, কাজিয়ে হাজাতে তু সস্তারে ওয়ুবম, কাজিয়ে হাজাতে তু সস্তারে ওয়ুবম। ও টাকা পয়সা, তুমি খোদা নাও ঠিক, তবে খোদার কসম খেয়ে বলছি, কি তুমি আমার কাজিউল হাজাত, আমার সকল প্রয়োজন তুমি মিটাই দাও। সস্তারে ওয়ুবম, আমার যত দোষ ত্রুটির আয়ব আছে সব তুমি ঢেকে রাখো। টাকা পয়সা। আরো পরিষ্কার দৃষ্টান্ত, ঢাকার আশেপাশে যেখানে পচা পানি, গান্দা পানি, ময়লা, দুর্গন্ধে যাওয়া যায়, বালি দিয়ে বরফ করে সুন্দর বিল্ডিং বানায়, এখানে বসে এখন ভাত খাইছি। তাই কে ডাকলো? এই ময়লা সব টাকা পয়সাতে রাখছে। টাকা না থেকে কি পারতাম? পারতাম। আল্লাহ তো এই টাকা ভিতরে রেখে দিলে অন্যরা উপকৃত হতে পারবে না। উপকৃত হতে হলে এটাকে বের করতে হবে, তখন সবাই জানে এই টাকা। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের মহব্বত প্রথম তো রাখেন ওই জায়গায় যেখানে কেউ টের পায় না, শয়তানও টের পায়। এরপরে লুকিয়ে রেখে দিলে তো কেউ উপকৃত হতে পারবে না, এবার এটাকে প্রকাশ করে দেন, তো তখন পরিচিতি হয়ে যায়, সারা দুনিয়া চিনে অমক আল্লাহ আল্লাহ বড় বুজুর্গ, এখন তার কাছে যায়, তার থেকে আল্লাহ রাস্তা খুঁজে নেয়।
হযরত শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ, আজ থেকে 700 বছর আগের বুজুর্গ, ঢাকা সোনারগাঁ মাদ্রাসা হাদিসের প্রথম ছাত্র। আমাদের এই বাংলাদেশের প্রথম হাদিসের মাদ্রাসা সোনারগাঁ, মুগরাপাড়া থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে ডান দিকে যাবেন তো সেখানে হযরত শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ, শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা উস্তাদ আর শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি ছাত্র। 24 বছর এখানে লেখাপড়া করলেন। 24 বছর, 2 যোগ। ওস্তাদ খুশি হয়ে তার মেয়েও দিয়ে দিয়েছেন ছাত্রের কাছে। এখান থেকে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। এই 24 বছর যাবৎ ওনার বাড়ি থেকে যত চিঠিপত্র এসেছে একটি চিঠিও তিনি পড়েননি। কেন পড়েননি? তিনি একথা ভাবতেন, আমি তো তালেবুল এলেম অর্জন করতে এখানে এসেছি, চিঠিপত্র পড়তে লিখতে তো এখানে আসেনি, তাই কোনো চিঠি পড়েনি। এভাবে না হলে এলেম হয় না। কিন্তু চিঠিগুলো নষ্ট করেনি, রেখে দিতেন বস্তার মধ্যে। 24 বছর পর মনে আসলো যে এতদিন তো কিছু পড়িনি, দেশের কি অবস্থা, আব্বা আমার কি অবস্থা, একটু দেখি খুলি। বস্তা খুলছেন, প্রথম যে চিঠি তার হাতে পড়ল, তার একটা দারওয়াত আজিমতের টিকায় লেখা আছে। এই চিঠিতে তার আব্বার মৃত্যু সংবাদ লেখা ছিল। অন্তরে ধাক্কা লাগলো, আব্বা মারা গেল, আম্মার কি অবস্থা জানি না। এই চিঠি নিয়ে ওস্তাদের কাছে গেছেন, গিয়ে বললেন যে হুজুর, 24 বছর যাবৎ কোনো চিঠিপত্র পড়িনি, তবে বস্তায় জমা করে রেখে দিতাম। আজকে একটু নিয়ে বসলাম, দেখে এগুলোতে কি লেখা। প্রথম যে চিঠি খুললাম এর মধ্যে আমার আব্বার মৃত্যু সংবাদ লেখা। হুজুর, আম্মার কি অবস্থা জানি না, এখন একটু বাড়ি যেতে মন চায়। বাড়ি হল বিহার রাজ্যে, আছেন তো বাঙ্গালে, বাড়ি বিহার। ওস্তাদ অনুমতি দিলেন, যাও। তো উনি ওনার স্ত্রী তো ওস্তাদের মেয়ে, আর ওই নবজাত শিশু, 3 জনের কাফেলা রওনা করলেন। বাড়ি গিয়ে দেখেন আম্মা আছেন, 2-4 দিন রইলেন বাড়িতে। কিন্তু বাস্তবে যারা আলেম, আল্লাহওয়ালা, এরা কিতাব ছাড়া, লেখাপড়া ছাড়া, দ্বীনি চর্চা ছাড়া থাকা সম্ভব নয়, থাকতে পারে। এখন এখানে চর্চা নাই, কিতাব নাই, কিছু নেই, বড় অসহ্যকর অবস্থা। একদিন ঘরে এসে আম্মাকে ডাক দিলেন, নিজের নবজাত শিশুকে আম্মার কোলে দিয়ে বলতেছেন, মা দরাম পেছরে মান্দ্রা বজায়ে পেছরে সুমা পেন্ডারে। ও আমার মা, আমার এই সন্তানকে আপনি আমার জায়গায় মনে করবেন, এটা আপনার সন্তান। পেছরে মান্দ্রা বজায়ে পেছরে সুমা পেন্ডারে, আমার এই সন্তানকে আপনার সন্তানের জায়গায় মনে করবেন। ও বেদানে পেছরে সুমা ইয়াহিয়া মুল্ক, আর একথা জানবেন আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে, ইয়াহিয়া নেই, এটা আপনার ইয়াহিয়া। মামবরায় রসুল এলম হারজাকে খাহাম নিরাম, আমি এলেম অর্জনের লক্ষ্যে, এলমে জাহিরি তো 24 বছর এখানে অর্জন করছেন ঢাকায়, এখন এলেম মানে এলমে বাতিনি, এলমে তাসাউফ, এটার লক্ষ্যে হারজাকে খাহাম নিরাম, যেখানে প্রয়োজন সেখানে চলে যাচ্ছি, এই বলে বাড়ি ত্যাগ করলেন। ত্যাগ করে তখনকার সময় যত বুজুর্গ ভারতে ছিলেন এক এক করে দরবারে দরবারে ঘুরতেছেন। এমনকি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ ওনার দরবারেও গেছেন, উনিও মুরিদ করলেন না। বললেন, সেই মুরগে দরদামে মা নাই উস্তাদ, কিন্তু সেই মোরগ আমাদের খাঁচার ভিতরে এটা ঢুকবে না। উনি অনেক বড়, তাহলে এটাকে বস মানানো আমার পক্ষে সম্ভব হবে না। পান খাওয়া বিদায় করে দিলেন। নিরাশ হয়ে বাড়ি চলে আসতেছেন, পাইলাম না কাউকে। সাথে বড় কাফেলা আছে, একজন ভাইও আছে। ভাই বললেন, ইয়াহিয়া, আরেকজন বুজুর্গ রয়ে গেছে, চলো আমার কাছে যাই। যেখানে নিজামউদ্দিন আউলিয়া কাজে আসতো না, আমার কাছে গেলে কি হবে, চলো না যাইয়া দেখি। হযরত খাজা ফেরদাউসী রাহিমাহুল্লাহ তো ভাইয়ের কথায় রওনা করছেন। বস রওনা করার মাত্র দেখেন অন্তর অবস্থার পরিবর্তন ঘটতেছে, যত কাছে গণাচ্ছেন তত অবস্থার পরিবর্তন বাড়তেছে। খানকার দুয়ারে গিয়ে দেখেন কম্পন সৃষ্টি হয়ে গেছে।
ভিতরে ঢুকার সাহস নেই। চিন্তা করুন, হারেকে তোর সাদা হক তাকবা গুজি তোর সাদা হওয়ায় জিন্ন ইনসো হারকে দি তোর সাদা হওয়ায় জিন্ন ইনসো হারকে দি। যার কলব আল্লাহর ভয়ে ভর্তি, একে জিন মানুষ সব মাখলুক ভয় পায়, কাঁপতেছেন। অনেক কষ্টে ওনার সামনে গিয়ে বসছেন, কথা বলতে পারতেছেন না, কম্পনার ভয়। অনেক কষ্ট করে বললেন, হযরত মোরা মুরিদ বকুনের, হুজুর আমাকে মুরিদ করুন। হযরত মুরিদ করলেন, কিছুদিন রাখলেন, রাখার পর বিদায় দিলেন, যাও দেশে। বিদায়কালে বললেন কি, পথে যদি কোনো সংবাদ পাও ফেরত আসবে না, সফর জারি রাখবে। এই শেষ কথা বলে দিলেন। পীরের খানকা থেকে রওনা করে মাত্র 3 মাইল আসছেন, 103 মাইল। সংবাদ আসতো পীরের ইন্তেকাল হয়ে গেছে। এখন মন চায় আবার ফিরে যাই, শেষবারের মতো ওনার চেহারাটা দেখি, দাফন কাফনে শরীক হই। কিন্তু পীরের হুকুম কি, সফর জারি রাখবে, ফিরে আসবে না। কলিজায় পাথর বেঁধে সফর জারি রাখলেন। এটাকে বলে দিন। আদেশ মানার নাম দিন, আবেগ পুরা করার নাম দিন নয়। আমরা তো এখন আবেগ, আব্বা মারা গেছে 4 দিন না, হুজুর আমার আব্বার আজকে 4 দিন, একটু কুলখানি আসেন। ওই 4 দিন না তো শরীয়তে নাই, এটা তো শরীয়তে নাই, ঠিক হবে না। সব অন্যায় বলতে গুনার সম্ভাবনা বেশি। তো ঠিক আছে, সামনে আর করবো না। আব্বা তো একজনে, সামনে আব্বা আবার মারা যাবে, সামনে করবেন না। 4 দিন না তো একবারে আসবে সারা জিন্দেগিতে, আর কি 4 দিন হবে? বক্তা একজন থাকে, বক্তা একাধিক হয় না। একটু ব্যবস্থা করুন, আগে জানালেন না কেন? কেউ কেউ তো আছে মাশাআল্লাহ, সব যে অবস্থা না, অনেক আছে বুঝুর, আর অনেক আছে ঠিক আছে আপনারা গেলে না যাবেন, যে হুজুর আসবে সেই হুজুরকে দিব। মানে দেখায় যে কিছু ফসা করে দিতাম, আপনি ভাইলেন না, আর হুজুর কানে হেরে দিব। আল্লাহ হুজুরাই ফসা লালাই। এই ধরনের অবৈধ পন্থায় চাইলে বহু পয়সা এটা কামাইতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয়ে কমায় না। অন্য বয়স নেই, হুজুরদের দরকার আছে, পয়সাদের দরকার নেই তা তো না। হুজুরাও মানুষ, এদেরও বাবু বাচ্চা আছে, পরিবার আছে, খরচ আছে, পয়সার দরকার আছে, তারপরও নেয় না। কেন? আল্লাহর ভয়ে নেয় না। আল্লাহর ভয় না থাকলে নিত। আল্লাহ মাফ করুন। আবেগ পুরা করার নাম দিন নয়, আদেশ মানার নাম দিন। আল্লাহ ফিরে আসলেন না, সামনে চললেন। ভারতের রাজগীরের জঙ্গল, প্রসিদ্ধ জঙ্গল। এই জঙ্গলে সন্ন্যাসীরা সাধনা করে। গৌতম বুদ্ধ এখানে বসে সাধনা করে বৌদ্ধ ধর্ম আবিষ্কার করেন। এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আসতেছেন, সাথে কাফেলা। হঠাৎ কানে ময়ূরের আওয়াজ আসলো, ময়ূরের আওয়াজ। আমরা তো শুনি বিড়াল মেয় মেয় বলে, কুকুর বলে গেউ গেউ, গরু বলে আম্বা, ছাগল ম্যা ম্যা, এগুলি আমরা শুনি। আসলে আমার আল্লাহ কি বলেন? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এমন কোন বস্তু নেই, শুধু প্রাণী নয়, জড় পদার্থ আছে, এগুলিও এমন কোন বস্তু নেই। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ, আমার আল্লাহর প্রশংসা সহকারে সর্বদা তাসবিহে রত থাকে। وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। আমরা বুঝি না, মেয়া শুনি, আসলে সে তাসবিহ পড়ে। ওই কান থাকলে বুঝতাম, ওই অন্তর থাকলে বুঝতাম, এটা নাই তো বুঝি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শবে কদর মুয়াজ্জিন উঠছে রাত্রে মিনারার আগায়, এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো, ব্যাপার কি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে? মুয়াজ্জিন বলতেছে, আমি মিনারার মাথায় উঠে যখন চতুর্দিকে তাকাই, দেখি পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি হুঁশ রাখতে পারিনি, বেহুশ হয়ে গেছি। আমরা দেখি যার দাঁড়ানোই আছে, উনি তো দেখতেছেন কি গাছ সিজদায় আছে।
তাই কোনো বুজুর্গ বলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, বক্স বোনোরে বসিরত জেসে তু আবে নজর, বক্স বোনোরে বসিরত জেসে তু আবে নজর। আল্লাহ পাক আমাদের কাছে আছেন কিনা আমরা কি দেখি? ওই চক্ষু নাই, তাই দেখি। আল্লাহ তো মুয়াজ্জিন তো দেখছেন, সে চক্ষু আছে, সে যে পড়ে গেছে। তো যাদের সে কান আছে বোঝে আল্লাহ তসবিহ পড়ে, আমাদের কান নেই, বুঝি না বলে গেউ গেউ করে তসবিহ পড়ে। তো ময়ূরের আওয়াজ কানে এসেছে, আমরা তো বুঝলাম ময়ূর ময়ূরের আওয়াজ দেয়। উনি তো বলছেন ময়ূর কি বলে, ময়ূর কি বলে বলছে। আমাদের কুমিল্লা জেলার আসাম থানায় এক বুজুর্গ ছিলেন, এখন আলাদা অন্যলানের হয়ে গেছে, কাজিমউদ্দিন ওনার নাম। তো যাইতেছেন এক জায়গায়, কর্মকার লোহা পিঠে কামার। তো মুরিদদেরকে জিজ্ঞেস করে লোহা কি বলে? খুদুর লোহা আবার কি বলবে, ঠাসঠুস আওয়াজ আর কি বলবে? না, লোহা বলে যে আর সেই, যে আর সেই, যে আর সেই। আমাকে পিটো পড়ো, যা করো, আমি যে লোহা সেই লোহা, যে আর সেই। রাত্রে আসতেছেন সফর করে, শিয়ালে ডাক দেয়। তো মুরিদকে জিজ্ঞেস করে শিয়াল কি বলে? তো মুরিদরা বলে, শিয়াল বলে হুয়াক্কা হুয়া, হুয়াক্কা হুয়া। কয় না, শিয়াল বলে আমার সুখ তোদের দুঃখ, আমার সুখ তোদের দুঃখ। তার মানে শিয়ালকে হিসাব নিকাশ নেই, মাটি হয়ে যাবে। আমার হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, তাই আমার সুখ তোদের দুঃখ, এটা বলে। তা আমরা তো শুনি একরকম, উনি শোনেন আরেক রকম। তো ময়ূরের আওয়াজ কানে আসলো, বুঝে ফেলেছেন ময়ূর কি বলে, ওয়াইফ এসে গেছে, দৌড়ে অগর জঙ্গলা ঢুকে গেছেন। সাপের কাফেলা অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাইল না, নিরাশ হয়ে কাফেলা চলে আসছে, তিনি আর আসলেন না। দীর্ঘ 12 বছর এই জঙ্গলের ভিতরে লুকিয়ে রইলেন। 12 বছর। 12 বছর পর সুলতান মোহাম্মদ তুগলক উনি বিহারের গভর্নরকে আদেশ দিলেন, এই হযরত শাইখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি আছে রাজগীরের জঙ্গলে, যেভাবে হোক তাকে বের করতে হবে, না হয় তোমার গায়ে নেই। এই গভর্নর বছর এখন বয়, এই লোক পাঠায় খুঁজে ওনারে পাইছে, বের করছে। কিন্তু উনি বাইরে থাকবেন না, ওই জঙ্গলে থাকবেন। এই 12 বছর জঙ্গলের পাতালতা তার পোশাক, জঙ্গলের পাতালতা তার খাবার, এভাবে কাটাইল। জঙ্গলে উনি আছেন আর ওনার খোদা আছে। 12 বছর লুকিয়ে রইলেন জঙ্গলের ভিতরে। আল্লাহর মহব্বতের মারাফাত যা দেয়া দরকার এখন ভিতরে দেওয়া হয়েছে। এই 12 বছর লুকা। জঙ্গলে লুকিয়ে থাকলে মানুষকে উপকৃত হতে পারবে? টাকা পয়সা লুকিয়ে রাখলে মানুষ উপকৃত হতে পারবে? পারবে না। এটা প্রকাশ করতে হবে। আল্লাহ পাক প্রকাশের ব্যবস্থা করে দিলেন তো সুলতান মোহাম্মদ তুগলককে দিয়ে। অনেক পিড়াপিড়ির পর রাজি হইলেন, সপ্তাহে একদিন আসলেন লোকালয়, একদিন আসেন জুমার সময়, আবার গাঙ্গা জঙ্গল। সুলতান বললেন না, গভর্নরকে বাধ্য করলেন তার জন্য খানকা তামির করো, খানকা নির্মাণ করো, বাধ্য করে এখানে থাকতে হবে, মানুষকে হেদায়েত করতে হবে। এখন উলুল আমরের আদেশ মানাও জরুরি। এখন রইলেন খানকায়। তারিখে দাওয়াত আজিমতে লেখা আছে, আজ থেকে 700 বছর আগের কথা। তখন পৃথিবীর লোক সংখ্যা কত কম। 15তম শতাব্দীতেও পৃথিবীর লোক সংখ্যা ছিল মাত্র 50 কোটি। আজ থেকে 500 বছর আগে, 500 বছর আগে মাত্র 50 কোটি। 19তম শতাব্দীতে 300 কোটি, আর 2000-এ এসে এখন 700 কোটি। তো 15 থেকে আরো 2 বছর আগে 13তম শতাব্দীতে কত কম ছিল পৃথিবীর লোক সংখ্যা। এরপরেও তার হাতে 1 লক্ষ মানুষ হেদায়েত পেয়ে গেছে। প্রথমে লুকানো অবস্থা, এরপরে যখন মানুষ উপকৃত হইতে হবে আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। এখন 1 লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে। মকতুবাতে ছবি, তার কিতাব আছে, আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে প্রথমে লুকিয়ে রাখেন। এখন সম্পদ দিতে হবে, দেওয়ার সময় যদি প্রকাশ হয় তো ডাকাতে গিয়ে রাখবে না, শয়তান ধোঁকা দিবে, নষ্ট করে দেবে, তাই লুকিয়ে রাখেন। এরপর যখন আল্লাহ পাক চান এবার আমার বান্দার উপকৃত হোক, এবার এটাকে ছড়াইয়ে দেন, সারা দুনিয়াবাসী তাকে তখন চিনা শুরু করে। যদি লুকিয়ে থাকতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনতাম, জুনায়েদ বাগদাদির নাম শুনতাম,
হযরত থানভীর নাম শুনতাম, হযরত মাদানীর নাম শুনতাম। আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন, লক্ষ মানুষ তাদের দ্বারা উপকৃত হয়েছে, প্রকাশ করে দেন আল্লাহ। তো এই প্রকাশ পেয়ে এখন দেখা যায় তাকে সকলে চিনে, তার পরিচিতি অনেক বেশি, অর্থ সম্পদ অঢেল আসতে থাকে চতুর্দিক থেকে। এটাকে বলে ফুতুহাত। এই দেখো আমরা ধোকা খাই, যার কাছে আসে আল্লাহ না করুক হেও ধোকা খাইতে পারে। এই জন্য ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেও যদি ধোকা খায়, ও আমি তো এখন একটা কিছু হয়েই গেছি, যে এত লক্ষ মানুষ আমার প্রশংসায় পঞ্চমুখ, এত হাদিয়া তোফা এত কিছু আমার কাছে আসতেছে, আমি তো একটা কিছু হয়ে গেছি। কয় না। হযরত থানভী বলেন, বনমায়ে বসাহেব নজরে গওহরে দারি, বনমায়ে বসাহেব নজরে গওহরে দারি, ঈসানা তুয়া গশতে বতজ দিকে করে চাঁদ, ঈসানা তুয়া গশতে বতজ দিকে করে চাঁদ। তুমি কিছু হয়েছ কি হওনি, এটা এই জনসাধারণ বললে হবে না। আরেকজন আল্লাহওয়ালা, যার কাছে আল্লাহর মারেফত আছে, যার কাছে আল্লাহর মহব্বত আছে, গুপ্ত ধন আছে, ও যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ এ আল্লাহওয়ালা, তখন তো বুঝবি তুমি আল্লাহওয়ালা। জনসাধারণ তো উলঙ্গ, কাপড় কাপড় কিছু নেই, সে বিষয় পড়ে, এলে কি বলবো যে আল্লাহওয়ালা? যে সবসময় হারামে লিপ্ত, থেকে আল্লাহওয়ালা হইতে পারে? কয় না হুজুর, ভিতরে কি আছে বলা যায় না। ভিতরে কি আছে তো প্রকাশে করে রাখে, বলা যায় তো যায় ভিতরে কি প্রকাশ। লুঙ্গি ফাজামা ফিনলে না, সেটা বলা যায় না ভিতরে কি। এখন তো লুঙ্গি ফাজামা নাই, বলা যায় ভিতরে কি। এর ভিতরে তো পাবলিক ঘুরে, এই জন্য আল্লাহওয়ালা বলবো না। আর এক আল্লাহওয়ালা বলতে হবে যে এই হইল আল্লাহওয়ালা, এর কাছে আজকে হুকার হবে না। হয় ধোকাতে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কত রকমের ধোকা চতুর্দিকে। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহওয়ালা পরামর্শ নিয়ে যখন আমরা জিকির, ওজিফা, আওরাদ ইত্যাদি শুরু করি, তো কয়েক খবর পরে দেখা যায় কিছু মিষ্টি নিয়ে জানাতে আসতেছে, ফল নিয়ে আসতেছে, গ্রাম নিয়ে আসতেছে, নূর নিয়ে আসতেছে। আমার চতুর্দিক শুধু নূর, কত মিষ্টি, কত ফল সব সামনে। সে আরেক ধোকা। শয়তান সব ধোকা দেয়, তুই একটা কিছু হয়ে গেছিস, এখন আর লাগবে না জিকির করা। এখন নূর এসে গেছে তোর কাছে, গ্রাম এসে গেছে তোর কাছে, জান্নাতের গ্রাম, এই ফলগুলো আসতেছে জান্নাত থেকে, মিষ্টি আসতেছে ব্যস্ত থেকে, আর দরকার কি? আর দরকার নেই। এ আরেক ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন যদি কোনো হক্কানে বুজুর্গের রাহনুমাই না থাকে, তিনি যদি রাস্তা না দেখান, তো শেষ ধ্বংস হয়ে গেছে। উনি রাস্তা দেখাবে যে এগুলি হলো ধোকা। আবার কখনো কখনো নতুন নতুন জিকির রাস্তা শুরু করলে তা আমাদের ব্রেনের মধ্যে শুষ্কতা আসে, দেমাগি খুশকি, ব্রেনের শুষ্কতা আসলে নূর দেখা যায়। আসলে এটা শুষ্কতার প্রভাব, বাস্তবে নূর নয়। আমরা ধোকা খাই মনে করি নূর আসতেছে, আমি তো এখন কামেল ওলি। আসলে এটা হলো ব্রেনের শুষ্কতা। আমাদের দেশীয় ভাষায় বলে চোখে সরিষা খাত দেখে, এরকম এই সরিষা খাত দেখে। আসলে এটা কি নয়, বুজুর্গই নয়, ধোকা। তো বিভিন্ন সুরতে শয়তান ধোকা দিতে চায়, যে লোকটা তো আরেক আল্লাহওয়ালা সংসদে গিয়ে আল্লাহওয়ালা হতে চলছে, হে আবার হাজারো মানুষকে আল্লাহওয়ালা বানাবে, আমার মিশন তো থেমে গেল। তাই ধোকা দিতে চেষ্টা করে। সব কিছু কেটে আমাকে সামনে অগ্রসর হতে হবে, তবে জান্নাতের রাস্তা সুগম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।